বলছে মা ইউহা ইলাইহি, হে রাসূল আপনি ওদের মতো মানুষ, ওদেরকে বলেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ওদের এটাও বলেন আমার কাছে জিবরাইল আসে, তোমাদের কাছে জিবরাইল আসে না। তো জিবরাইল যার কাছে আসে তিনি আর যার কাছে আসে না এক হয় না। মসজিদের ইমাম আর সাধারণ মুসল্লি কোরআনের জ্ঞানের দিক থেকে এক না। তাহলে আপনারাই বলতেছেন ইমাম সাহেবের জ্ঞানের কাছে আমি কোরআনের জ্ঞানে কিছুই না। তাহলে সাধারণ একজন ইমামের জ্ঞানের সাথে মুসল্লির জ্ঞানের যদি ডিভাইডেড থাকে, তাহলে যে ইমামের ইমাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে কিভাবে আমাদের কাতারে নিয়ে আসেন? যুক্তিতে আসেন, কোরআন হাদিস বাদ দেন। কোরআন হাদিস বাদ, যুক্তি তর্কে হবে, বোঝাও না। একজন এমপি তার সামনে গিয়ে সাফসার করছেন, আপনি এমপিকে বলছেন আপনি জনগণের প্রতিনিধি, আমরা সাধারণ মানুষ, আমাদের একটা কাজ করে দেন, আমাদের চাকরি দেন। তাহলে আপনি একজন সাধারণ এমপি যে বেনামাজি, নামাজ পড়ে না, তাকে আপনি নেতা মানতেছেন? তাকে আপনারা তার মধ্যে অনেক ডিভাইডেড, একজন বিসিএস ক্যাডার আর একজন দাখিল পাস এসএসসি পাস ব্যক্তি সমান। আপনারাই তো বলেন উনি বিসিএস ক্যাডার, অনেক দামি, আর সবার সামনে সহজে কথা বলে না, উনি কিন্তু একজন জ্ঞানী মানুষ, ওনার সামনে গিয়ে বেয়াদবি করে না। একজন বিসিএস ক্যাডার তাকে আপনি অসাধারণ বলছেন, আর যে বিসিএস ক্যাডার হয়েছে আমার নবীর কারণে, যে নবী না আসলে বিসিএস ক্যাডার হতো না, যে নবী না আসলে মসজিদ মাদ্রাসা ঈমান নসিব হতো না। সূর্য কি কাজে লাগে এটা নবী বুঝাইছে, চন্দ্রের কাজ কি নবী বুঝাইছে, বাবার কাজ কি, মায়ের কাজ কি, সন্তানের কাজ কি, ব্যবসা কিভাবে করবা, চাকরি কিভাবে করবা, জান্নাতে কিভাবে যাবা, সব জিনিস শিখাইছেন। তাকে আমাদের মতো বলো কোন থিওরিতে? থিওরি দিয়ে আমাকে বোঝাতে হবে, দলিল পরে বাংলা বাংলি বুঝাইতে হবে। কোন কাতারে আপনি নবীকে আমাদের মতো বলবেন? নবীর ঘাম আতর বানানোর জন্য সাহাবীরা বোতল নিয়ে সিরিয়াল করত, আর আমাদের ঘাম একবার হলিয়ে হুজুর ঘাম ঘেমে গেছে এখন পাশে রাখা, আর যতই ওয়াজ করি হুজুর তোমার কাছে গন্ধ বেরিয়ে গেলাম। তাহলে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার জন্য পাগল হলো তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে দেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে দেখা নবীর নাম। আদম যখন জান্নাতে ঢুকিতে যাইবে, জান্নাতের উপরে নবীর নাম লেখা দেখিলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ তোমার পাশে এই সুন্দর নাম ঠিকার? আল্লাহ তাআলা বললেন উনি আমার বন্ধু নবী মুস্তাফা। জান্নাতের উস্তনে হান্নানা একটা খেজুর গাছ, প্রথম যুগে এই খেজুর গাছে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, বুখারী শরীফের হাদিস। যখন খেজুর গাছকে বাদ দেওয়া হলো মেম্বার থেকে, খেজুর গাছের গা দিয়ে বছরে পানি ঝরতেছে, উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। তারপর কি কত ভাগ্য, সব মুখস্থ বইতে পারলাম। কত ভাগ্য হইল যত সাহাবায়ে কেরাম, কত ভাগ্য হইল যত সাহাবায়ে কেরাম। আমি নিজে পড়েছি, গাছের কাছে প্রশ্ন করছে তোমাকে স্মরণ হয়েছে?
তুমি কান্না বন্ধ করো, তোমার দাবি কি? গাছ বলেছে, হে রাসূল, জবান খুলে গিয়েছে, দুনিয়ায় যেমন আপনি আমাকে ব্যবহার করেছেন, জান্নাতের মধ্যে আপনার পাশে যদি আমাকে রাখেন আমি কান্না বন্ধ করব। যখন এই স্বীকৃতি দিয়েছে তখন গাছের কান্না বন্ধ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মদিনায় তখন বাড়ি ঘর ছিল না, বাথরুমের হাজাত হয়েছে, যেখানে বাথরুম করতে বসছে গাছ অটোমেটিক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেছে। কোথায়? গাছ সেখান থেকে শিকড় সহ এসে রাসূলকে পর্দা করেছে। গাছ রাসূলকে চিনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বললাম আব্দুল্লাহ কপালে চুমা দেওয়ার পরে যখন ঢুকলো, চারজন নবী এসে বলেছে, আহলান সাহলান মারহাবা মারহাবা, আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, আপনার ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রবেশ করেছে। যেদিন দুনিয়া আসবেন চারজন জান্নাতি মহিলা রাসূল মা আমেনাকে ঘিরে ধরেছে। মা আমেনার ব্যাখ্যা, মা আমেনা রাদিয়াল্লাহু বলছে, যেদিন আমার নবী সুবে সাদেকের সময় আসবে তার আগে দেখি আকাশের চাঁদগুলো আমার বাড়ির উপরে এসে ঘিরে ধরেছে। আবু তালেবের জমানের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়েছে বলছে, ভাতিজা তোমার সম্পর্কে আমি একটা কথা বলবো। কি কথা? যখন তুমি দুনিয়া আসছিলে, তোমাকে যখন ঘর থেকে বাহির করা হয়েছে, এক জায়গায় শোয়ানো হয়েছে, তো আমি দেখলাম তুমি চাঁদের দিকে তাকাচ্ছ। যখন তুমি তাকাচ্ছ আমি একবার চাঁদের দিকে তাকায়, তোমার মুখের দিকে তাকায় দেখি আগে চাঁদের যে রূপ ছিল, তুমি যখন তাকাইছো চাঁদের রূপ চেঞ্জ হয়ে গেছে। আমি দেখতেছি চাঁদ আস্তে আস্তে জমিনের দিকে আসতেছে। আবু তালেব বলল, চাঁদ জমি আসছে, আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে কিছু দূর আসার পরে আমি তালেব দেখলাম ওই চাঁদ দাঁড়িয়ে গেল। আমি চাঁদের দিকে তাকাইলাম আর তোমার দিকে তাকাইলাম। তুমি যখন চাঁদের দিকে তাকায় মুস্কি হাসো, দেখি চাঁদের আলো ডুবে যায়। সুবহানাল্লাহ। তুমি চাঁদের দিকে যখন তাকাও চাঁদ দেখে হাসে। আমি তোমার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, আমি দেখলাম তোমার ডান হাতটা তুমি এরকম করতেছো। ডান হাতটা যখন ডান দিকে নিছো, চাঁদ দেখি ডান দিকে নড়ে। তোমার আঙুল যখন বাঁ দিকে যায়, চাঁদ দেখি বাঁ দিকে যায়। আপনি এটা যদি বিশ্বাস না করেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চন্দ্রের দ্বিখণ্ড এসে মানেন কিনা? তা আবু তালেব বলছে, যখন আমি দেখি চাঁদ একবার ডানে একবার বাঁয়ে একবার উজ্জ্বল হয় আবার আলো নিভে যায়, তখন আমি বুঝলাম চাঁদ তোমার সাথে খেলা করতে আসছে। মা আমেনা যখন চিন্তা করলেন, আমার সন্তানের বাবা দুনিয়ায় নাই, আমার এই সন্তানের বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, মক্কার অনেক বাবারা তাদের সন্তানদেরকে ধরে ধরে সুন্দর সুন্দর খেলনা কিনে দেয়, সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাতে বেড়াতে নিয়ে যায়। আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার সন্তানকে এভাবে করে খেলনা কিনে দিত, বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়ে যাইতো। আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, হে আমেনা, তুমি চিন্তা করো না। তুমি কিসের চিন্তা করো? তোমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার মুহাম্মদকে কি কিনে দিত? প্লাস্টিকের খেলনা, কাঠের খেলনা, মাটির খেলনা, এই ছাড়া তো আর কোনো খেলনা সে সময় ছিল না। তুমি এই চিন্তা করো, একটু দেরি করো, আমি চাঁদকে ইশারা করেছি, ওই চাঁদ তুমি আমার নবীর জন্য খেলনা হয়ে জমিনে চলে যাও। যে চাঁদ খেলনা নবীর জন্য, দুনিয়ার কোনো খেলনা সাথে বেশি। যখন চিন্তা করলেন বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, মা আমেনা তুমি কি চিন্তা করো? মক্কার বড় বড় ব্যক্তিরা তার সন্তানদের কোথায় নিয়ে যায়? আব্দুল্লাহ থাকলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তায়েফে বেড়াতে নিয়ে যাইতো, মক্কায় বেড়াতে নিয়ে যাইতো, মদিনায় বেড়াতে নিয়ে যাইতো, ইরাকে, ইরানে, তুরস্কে, শাম দেশে নিয়ে যাইতো, এই দেশগুলো দেশে ভ্রমণ করাইতো। আমি আল্লাহ তোমাকে বলতেছি, আমার নবীর একটু সময় হতে দাও, জমিন থেকে আমি আমার নবীকে ধরে আসমানে নিয়ে এসে জান্নাত জাহান্নাম পৃথিবীর সব সৌন্দর্যকে আমার নবীকে মেরাজের মাধ্যমে আমি দেখা দিব। দুনিয়ায় কোন জায়গায় বেড়াবে? দুনিয়ার সৌন্দর্য কি আমি আসমানে এনে সব সৃষ্টি আমার নবীকে ঘুরে ঘুরে দেয়। খাতাদের মিলাদুন নবী দলিতে আমরা এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? শান্তির বলি মিলাদুন নবী। আমি একটু ঈদও লাগাই দিই, তারপর ব্যাখ্যা করি। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি।
এখানে হাদিস আমি বলবো না, আমি শেষ করবো। এই জন্য যদি টাকার দরকার থাকে আমি দেবো, যদি যোগ্যতা থাকে পড়িয়ে দিতে হবে। বলেন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে না হাদিস শরীফে? জানেন কে কে? জুমার দিনকে ঈদের দিন বলে। তো যারা বলে যে দুইটা ইসলাম মুসলমানের ঈদ, জুমার ঈদ কোথায় আসলো? আরাফাত দিনকে ঈদের দিন বলা হয়েছে। ঈদ মানে খুশি, যেদিনকে মানুষ কিছু পায়। সপ্তাহের মধ্যে জুমার দিন সবচেয়ে দামি না? হজের মধ্যে আরাফাত দিন সবচেয়ে দামি। আরাফায় সবাইকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আর জুমার দিন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমার সগীরা সব গুনাহ মাফ হয়ে যায় জুমার দিনে। তাহলে যেদিনের একটু বেশি বেশি কিছু থাকে ওই দিনে একটু বেশি খুশি হয়। তো যেটা স্পেশাল এই সময়টাকে ঈদ বলে। খুশি, ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। আর তার জুমার দিনে বেশি বড় নিয়ামত, আমরা বেশি আমাদের গুনাহ মাফ করাইতে পারি। আর যার গুনাহ মাফ হবে সে জান্নাতি। আর জান্নাতে যাওয়ার মতো সুখ তো পৃথিবীর কোনো মানুষের না, আছে? জান্নাতে যদি কেউ ঘোষণা পায় জান্নাতি হয়, কোটি কোটি টাকার অর্থ, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহকে দিতে যাবেন, তার বিনিময়ে জান্নাতের 1 ইঞ্চি জায়গা আপনার জুটবে না। আল্লাহ বলে সুবহানাল্লাহ পড়ো জান্নাত পাবা, আলহামদুলিল্লাহ পড়ো জান্নাত পাবা, হালাল খাও জান্নাত পাবা। হারাম খেয়ে আমার সাথে বেয়াদবি করে, আমার রাসূলের সাথে বেয়াদবি করে, কোটি কোটি টাকা দান সদকা করে জান্নাতে টাইস পাওয়া যাবে না। রিকশা চালাও, ভ্যান চালাও, হালাল খাও, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আযান দিলে মসজিদে যাও, জান্নাত তোমাদের রেডি। পৃথিবী পরিমাণ জান্নাত রেডি। বিনা টাকায় পৃথিবী পরিমাণ জান্নাত। আর কোটি কোটি টাকা কামাই করে একটা টাইস পাওয়া যাবে না। পাওয়া যাবে না, টাইস পাওয়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কথা বলি। তাহলে এই যে আমরা জুমার দিন ঈদ বললাম, আরাফাত দিন ঈদ বললাম, ঈদ তো ওইটা তো প্রথম দিকে যখন কাফের বেঈমানরা বিভিন্ন উৎসব পালন করত। কি পালন করত? বিভিন্ন শনিবার, এই রবিবার, এই সব দিনে তারা কি করত? মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা বলে রাসূল সবাই যখন খুশির দিন পালন করে, আমিও মুসলমানদের জন্য একটু খুশি পালন করব। কি? যে আমি 1 মাস রোজা দিলাম, যদি কেউ রোজা রাখতে পারে আমি খুশি হয়ে তাদের জান্নাত দেব। জান্নাতি সার্টিফিকেটের জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য যাওয়া লাগে না আমাদের বাসায়? কি ফলাফল, ভোটের ফলাফলের জন্য চেয়ারম্যানকে সিরিয়া পড়ে না?